কেমন করে দাঁড়িয়েছে? নদিয়া রাজপথে মাথায় একটা মস্ত পাগড়ি বেঁধেছে। পাগড়ি বেঁধে হাতে একটা বড় দণ্ড অর্থাৎ লাঠি নিয়ে নদিয়া রাজপথে দাঁড়িয়ে কি করছে? নদিয়ার রাজপথে নিত্যদিনে যারা যাতায়াত করে, নদিয়ার নাগরিক, সেই সব নাগরিককে আটকাচ্ছে। আজকে এমন ভাবে প্রভাবিত হয়েছে, এমন ভাবে প্রভাবিত হয়েছে যে বহু সুন্দর নিত্যদিন হরিনামে মাতোয়ারা থাকে। আজকে আমরা ভালো করে একটু আস্বাদন করব। নবদ্বীপে কিন্তু গৌসুন্দর চাঁদার দুটো রূপে চিনি। নবদ্বীপে গৌসুন্দর চাঁদার দুটো রূপে চিনি। নবদ্বীপে গৌসুন্দরের দুটো রূপ কি কি? একটা হলো মাস্টার মশাই, একটা মাস্টার মশাই অর্থাৎ টোলের পণ্ডিত। তখনকার যে গৌসুন্দর ছিল নবদ্বীপের টোলের পণ্ডিত। নবদ্বীপে যারা অধ্যয়ন করতেন গৌসুন্দর তাদের অধ্যয়ন করাতেন। আরেকটা রূপ হলো গৌসুন্দর হরিনাম সংকীর্তনের মাতোয়ারা। নদিয়ার রাজপথ আলো করে যে নিত্যদিন হরিনাম করে শিবাস আঙিনাকে যে মাতিয়ে রাখে সেই গৌর হরিনাম। তাহলে একজন হরিনাম করে, আর একটা রূপ হলো মাস্টার মশাই। দুটো রূপ, এই দুটো রূপের মধ্যে আজকে বাদ দিয়ে অন্য একটা রূপ নেয়নি। এই দুটো রূপকে বাদ দিয়ে আজকে গৌসুন্দর কি করেছে? আজকে নদিয়ার রাজপথে এসে দাঁড়িয়েছে। রাজপথে দাঁড়িয়ে যারা নিত্যদিন যাতায়াত করে তাদের কাছে গৌসুন্দর আটকাচ্ছে। দাঁড়াও দাঁড়াও বলে তাই তো বলছে আজুরে গৌরাঙ্গের উনি কি ভাবো নদিয়ার কাছে গোরা নামে শুনো। তাই তো বলছে দেখো দেখো আজ মনেতে পড়েছে আজকে গৌসুন্দর এমন ভাবে প্রভাবিত হয়েছে, এমন ভাব আমরা আগে দেখতে যে হরিনাম সংকীর্তন বাদ দিয়ে অধ্যয়ন বাদ দিয়ে আজকে নদিয়ার রাজপথে একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে। নিত্যদিনে যারা যাতায়াত করে তাদেরকে আটকাচ্ছে। আজ আটকিয়ে কি করছে? যারা যাতায়াত করছে তাদেরকে আটকিয়ে গৌসুন্দর কি করছে? তাদের কাছে কি যেন একটা চাইছে। নদিয়ার নাগরিক বলছে ও প্রভু, প্রভু তুমি কেন আমাদের গরু নই? আজকে তুমি আমাদের রাস্তায় আটকিয়েছো, বলো বলো কি চাইছো তুমি বলো। তাই তো বলছে আজ কি সে